السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله ثم الحمد لله. আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের এই সপ্তাহে মহান গুরুত্বপূর্ণ একটি দিনে মসজিদে আসার বসার প্রথম সপ্তাহে জিলহজ মাসের আল্লাহ তাআলা আমাদেরকে যে কবুল করেছেন সে মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্বমানবতার বিশ্বমুক্তির দূত মরুল দুলাল মরুল বাসির আল্লাহ তাআলা যাকে কেন্দ্র করে আমাকে আপনাকে সাজিয়েছেন, এই কুল কায়নাত যিনি সাজিয়েছেন যাকে কেন্দ্র করে সে মহান মানবের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম পেশ করে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া হাজির, মহান আল্লাহ তাআলার একটি বিধান, মহান আল্লাহ তাআলার একটি হুকুম আমরা সামনে রেখে আজকের জুমায় আলোচনা করব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা
إلى ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন তাহলে আমরা এই মহান কুরবানি সম্পর্কে আলোচনা করতে পারব। আর যদি আল্লাহ তাআলা তৌফিক এনায়েত না করেন আমাদের দ্বারা সম্ভব নয় আলোচনা করা। মহান আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের মধ্যে আমাকে আপনাকে এই কুরবানির জন্য নবীর মাধ্যমে কোরআনকে নাযিল করে আদেশ করে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা তিনটি আয়াত আমাকে পরপর জানাচ্ছেন, আপনাদেরকে জানাচ্ছেন। প্রথম আয়াত নিয়ে আমরা কথা বলবো না, কারণ এখানে বিশাল তাফসীর রয়েছে। তৃতীয় আয়াত নিয়ে আমরা কথা বলবো না, সেখানেও বিশাল তাফসীর রয়েছে। আমরা ছোট্ট একটি তাফসীর পেশ করবো, আলোচনা পেশ করবো। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসল্লি ওহে মানুষ, তোমরা নামাজ আদায় করো। লিরাব্বিকা তোমার প্রতিপালকের উদ্দেশ্যকে কেন্দ্র করে, তোমার প্রতিপালকের জন্য। ওয়ানহার এবং কুরবানি করো। আল্লাহ তাআলা এই যে আমাকে আপনাকে কুরবানির বিধান দিয়েছেন, এই কুরবানি কাদের উপর ওয়াজিব, কোন কোন সূরাতে কুরবানি ওয়াজিব, কুরবানির পশু কেমন হবে, কুরবানির ভাগ কেমন হবে, আজকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন এই বিষয়গুলো স্পষ্ট করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সর্বপ্রথম এখানে যে আমলের সিলসিলা বলছেন, তোমরা কুরবানি করো। আমাকে আপনাকে আমল করছেন, তুমি কুরবানি করো। সেই কুরবানি কি, কোন বিষয়টাকে আল্লাহ তাআলা এখানে এনেছেন এবং আল্লাহ তাআলা এই কুরবানির মাধ্যমে আমার থেকে কি চাচ্ছেন। প্রথম, কুরবানি কি? কুরবানি হচ্ছে আল্লাহ তাআলা কলব থেকে কুরবান। এখানে আরবি শব্দের যদি আমরা তাহকিক করি, ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, কলব শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। কার নিকটবর্তী হবে? বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হবে। কিভাবে নিকটবর্তী হবে? বিত্তাদনিয়া, একটা পশুকে কুরবানির মাধ্যমে শুধু কি না, শুধু এটাই নয়, এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, এই পৃথিবীতে অসংখ্য হালাল প্রাণী দিয়েছেন। সেই প্রাণীদের মধ্য থেকে কিছু প্রাণীকে কুরবানির জন্য উপযুক্ত করেছেন। আমাকে যে অর্থ করে দিয়েছেন, সেই অর্থ করি আমি কি আল্লাহর রাহে খরচ করার জন্য, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য উপযুক্ত কিনা? আমার মন, আমার হৃদয় আল্লাহ তাআলা এই বিধানটাকে বাস্তবায়ন করার জন্য মনের মধ্যে ভালোবাসা আছে কিনা? যদি আমার ভালোবাসা থাকে, আমার টাকার উপরে, অর্জিত সম্পদ, জমাকৃত সম্পদের উপরে আল্লাহ তাআলা কুরবানি দিয়েছেন, বিধান দিয়েছেন, এই কুরবানিটা আমি করব, তাহলে আল্লাহ
দেখানোর জন্য নয়, কাউকে বোঝানোর জন্য নয়, কারো মন আকর্ষণের জন্য নয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার টাকা থেকে একটা অংশ একটি প্রাণীকে জবাবে দেওয়ার মাধ্যমে গরিব মিসকিন অসহায় মানুষকে কিছু খাবার তুলে দেওয়ার মাধ্যমে নিজের পরিবারকে একটু আনন্দ দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলার যে সন্তুষ্টি পাওয়ার নিয়ম করি, এটাই হচ্ছে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া কোরবান। যদি আমি না করি তাহলে আমি ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে আল্লাহ তাআলার নিকটবর্তী নয়। আমাকে সম্পদ দিয়েছেন, কিন্তু সেই সম্পদ খরচ করার মতো নিয়ম আল্লাহ আমাকে দেননি। আল্লাহ তাআলা আমাকে এই সম্পদ খরচ করার মতো সাহস দেননি। তাহলে যে আল্লাহ তাআলা আমাকে সাহস দেননি, তার মানে বোঝা যাচ্ছে আমার হৃদয়ের মধ্যে কপটতা, কৃপণতা, আমার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা কম, তার জন্য আমি কোরবান করতে পারছি না। এই কোরবান কেন কোরবান? এটা বুঝলাম, আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কোরবান করছি। এই কোরবান করার মাধ্যমে আমার কি লাভ, আপনার কি লাভ? লাভ। এই কোরবানির মধ্যে যদি লাভ খুঁজতে যাই, অনেক কিছু এখানে লাভ বলা যাবে। বৈজ্ঞানিক তথ্য মতে কি লাভ হয়, এই মানব সমাজের উপকারের জন্য কি ধরনের লাভ হয়, আমরা এগুলো বলতে পারবো। কিন্তু আজকে সেই বিষয়গুলো যদি বলতে যাই, আমাদের মৌলিক বিষয়গুলো হারিয়ে যাবে। আমরা অন্য সময় বলার নিয়ম করেছি। এই কোরবানি কারা করবে, কাদের উপর কোরবানিটা ওয়াজিব, এই বিষয়টা আমাদেরকে বোঝা প্রয়োজন। কোরবানির পশু কেমন হবে, এটা আমাদেরকে বোঝা প্রয়োজন। তাহলে প্রথমত আমরা কোরবানি পশুটা কেমন হবে এই বিষয়টা একটু স্পষ্ট করি। যেহেতু আমাদের মানুষ এখনো কম, কাদের উপর ওয়াজিব এটা বললে যারা পরবর্তীতে আসবেন তারা বাস্তবতার বিষয়টা বুঝতে পারবেন না। আগে আমরা পশুর বর্ণনাটা একটু শুনে নিই। কোরবানির পশু কয় ধরনের হবে, এটি স্পষ্ট ধারণার প্রয়োজন। আমরা যে পশুগুলো কোরবানি করি সেটার মধ্যে গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা, উট, এই কয়েকটা প্রাণী আমরা কোরবান করে থাকি। আমরা তো হালাল প্রাণী হিসাবে হাঁস মুরগিও খাই, কিন্তু সেটা কোরবানির ভিতরে অন্তর্ভুক্ত নয়। হরিণের মাংস হালাল, কিন্তু হরিণ দিয়ে কোরবান বৈধ নয়। কোন প্রাণীতে এক ভাগ করব, কোন প্রাণীতে 7 ভাগ করব, এটাও আমরা জানি। আমাদের ভেড়া, দুম্বা, ছাগল, এই প্রাণীগুলো স্বাভাবিকভাবে একটি প্রাণী, একটি কোরবানি, একটি নাম, একটি ভাগে, একটি নামে, একটি কোরবানি। গরু, মহিষ এবং উট, এই যে এই কয়েকটা প্রাণী আমরা 7 নামে 7 ভাগে, সর্বোচ্চ 7 নাম 7 ভাগে আমরা কি করতে পারবো, কোরবানি করতে পারবো। এবার আসুন, যারা আমরা ভাগে কোরবানি করব তাদের ভাগগুলো কেমন হবে, সেখানে অংশীদারিত্ব কেমন হবে। যদি 2 জনে করি, 3 জনে করি, কিংবা 7 জনে মিলে করি, অথবা 1 থেকে 7 পর্যন্ত যতটা ভাগ হয়, যার ভাগ অনুযায়ী করি,
সেখানের মধ্যে কারো ভাগের টাকা 1 টাকা কম হতে পারবে না, কারো ভাগের টাকা 1 টাকা বেশি হতে পারবে না। 2 ভাগ হোক 1 ভাগ হলে তো কোনো কি নাই, কথা নাই। কিন্তু যদি একাধিক ভাগ হয়ে থাকে, প্রতিটা ভাগে প্রতিটা ব্যক্তির টাকা সমান হওয়া লাগবে এবং মাংসগুলো, হাড়গুলো, নাড়িগুলো, চামড়াগুলো যদি ভাগ করে নিতে হয়, প্রতিটা ভাগে সমানভাবে সমান ওজনে মাংসের মধ্যে কোয়ালিফিকেশন অনুযায়ী, মাংসের অবস্থান অনুযায়ী সবাইকে আলাদা আলাদা সমানভাবে সমান অনুপাতে ভাগ করা লাগবে। কেউ যদি বেশি নেয়, কম নেয়, কুরবানি কারোটা বৈধ হবে না, কারোটা বৈধ হবে না। এবার আসুন আমরা ভাগটা বুঝলাম। কেউ যদি 7 নামের মধ্যে 3 নাম দেয়, সে 3 ভাগ পাবে। 5 নাম দিলে 5 ভাগ পাবে, কিন্তু 5 ভাগ আলাদা আলাদা জমা করা লাগবে। বাকি 2 জনের 2 ভাগ, 1 জনের 2 ভাগ আলাদা আলাদা করা লাগবে। কারণ কিছু মানুষের হাড় আছে, কিছু মাংস, শুধু মাংস আছে। এটা যদি কেউ চালাকি করে, তাহলে তার কুরবানি একজনের বৈধ হবে। কুরবানির পশুর দড়িটা পর্যন্ত সাদাকা করতে হবে। যদি বিক্রি করে, কেউ ব্যবহার করে, তাহলে সেই টাকা সাদাকা করা লাগবে। কারণ সেটা কেউ খেতে পারবে না, কেউ নিতে পারবে না, ব্যবহার করতে পারবে কিনে নিয়ে সেটা ব্যবহার করবে। টাকাটা গরিবের মধ্যে, এতিমদের মধ্যে, মিসকিনদের মধ্যে যে যে জায়গাতে দেওয়ার আল্লাহ বিধান রেখেছেন, সেখানে আমরা দিতে হবে। কেউ এককভাবে সেটা ব্যবহার করতে পারবে না। আমার গরু আছে, আমি একটু নিয়ে নিলাম, আমার সাল বাধা লাগবে, আমি একটু নিয়ে নিলাম, হবে না। টাকা দিয়ে নেওয়া লাগবে। এবার কুরবানি যে আমরা ভাগিদার, অংশীদার আছে, যাদেরকে আমরা অংশীদার হিসেবে নিচ্ছি, তাদের অবস্থানটুকু বোঝা রাখবে। সেখানে যদি কোনো ঘুষখোর, সুদখোর, ব্যভিচারকারী, মুনাফিক, স্পষ্ট যে ব্যক্তিগুলো সমাজের মধ্যে ইসলাম এবং ইসলাম বিদ্বেষী কাজের সাথে সামঞ্জস্যতা রেখে কাজ করে, এই ধরনের কোন মানুষের সাথে আগে কুরবানি দিবেন না। সুদখোর, ঘুষখোর, ব্যভিচারকারী, ব্যবসা বাণিজ্য করে, বাটপারি করে, মিথ্যা কথা, সার্বক্ষণিক মিথ্যা দিয়ে উঠা বসা করে, লেনদেন করে, এই ধরনের কোন ব্যক্তিকে আপনার কুরবানির ভাগে রাখবেন না। প্রয়োজন হলে একটা ছাগল দিয়ে আপনি কুরবানি করবেন। সর্বনিম্ন ছাগলের বয়স 1 বছর, ছোট্ট হলেও আপনার কুরবানিটা হালাল হবে, হারাম হবে না। কুরবানিটা বৈধ হবে, অবৈধ হবে না। এই ধরনের মানুষকে যদি কুরবানিতে দেন, সুদী ব্যাংকে চাকরি করে, এমন কিছু জায়গায় চাকরি করে যার টাকাটা বৈধ নয়, হারাম নয়, এমন হারাম উপার্জনকারী টাকা দিয়ে আপনার ভাগ নেওয়ার প্রয়োজন নেই। এরপরে এই মানুষগুলো যদি কুরবানি করতে চান, তাদের উপর যদি অর্থ থেকে থাকে, তারা কুরবানি করবেন। আপনি যদি মনে করেন আপনার টাকাতে সমস্যা আছে, আপনি ভাগে যাবেন না, আপনি নিজে করেন, আপনি ভাগে গিয়ে আরেকজনের কুরবানিকে নষ্ট করার এই অধিকার আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, কাউকে দেয় নাই। আমার টাকাতে যদি সমস্যা থেকে
আল্লাহর নবীর মাধ্যমে আমাকে জানিয়ে দেওয়া হচ্ছে, আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে আমার কর্তব্য, আপনার কর্তব্য অন্যজনের সাথে না গিয়ে নিজে কোরবানি করা। কারণ আমার কোরবানি আমি করবো, আরেকজনের সাথে গিয়ে আমার হারামটাকে মিশ্রণ করে তার কোরবানি নষ্ট করবো কেন আমি? এটা আমার বিবেক বলে, এটা আমার আকল বলে। কোরবানি না করলে তো সমস্যা আছে। এবার আসুন, যেই গরুগুলো আমরা কোরবানি করব, জবাই করব, এই জবাইটা যেন তেন মানুষ দিয়ে করবেন না। এই কোরবানির পশুটা সবচেয়ে উত্তম হচ্ছে নিজের কোরবানির পশু নিজের হাতে জবাই দেওয়া। আপনি যদি নামাজি হয়ে থাকেন, রোজাদার হয়ে থাকেন, সত্যবাদী মানুষ হয়ে থাকেন, আপনি যদি কোরবানির পশু জবাই করতে জানেন, আপনি নিজেই জবাই করুন। যদি আপনি না জানেন, এমন কোন ব্যক্তি কোরবানির পশু জবাই করবেন না যে ব্যক্তি আপনার পশুটা হালাল পশুটাকে জবাই করতেছে, সে নিজের কিন্তু ঈমানটা হালাল নাই, সে ব্যক্তি ঈমানে উত্তীর্ণ নয়। এবং অনুত্তীর্ণ ব্যক্তি দিয়ে আপনার পবিত্র কোরবানিকে অপবিত্র করে দিবেন না। এই কোরবানি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কোন ব্যক্তি বিশেষের সন্তুষ্টির জন্য নয়। কোরবানির পশু কেমন হবে? এই কোরবানির পশুগুলো ভালো করে বোঝার প্রয়োজন। যদি কোরবানির পশু জন্মগতভাবে বিকলাঙ্গ হয়, কোরবানির পশু যদি জন্মগতভাবে নাক, কান, গলা, লেজ, পা, পেট এগুলো যদি অপূর্ণাঙ্গ হয়ে থাকে, এই ধরনের অপূর্ণাঙ্গ পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না। তাহলে কোরবানি করতে হলে পশুকে সুন্দর, হৃষ্টপুষ্ট, সুস্থ এবং দেখতে সুন্দর কোন প্রকারের পশুর মধ্যে ছোটখাটো যেগুলো একেবারে নিতান্ত, এগুলো ছাড়া, যেটা লোকে চোখে দেখা যায় না, ছোটখাটো একেবারে ন্যূনতম, এগুলো ছাড়া অন্য কোন ধরনের যদি খুঁত থেকে থাকে, এই ধরনের পশু দিয়ে কোরবানি করা যাবে না। চোখ নেই, কান নেই, লেজ নেই, দেখতে কেমন হয় আপনার পশুটা? এই পশু দিয়ে অন্য কাজ করা যাবে, অন্তত কোরবানির জন্য এই পশুটার প্রয়োজনীয়তা আল্লাহর কাছে নেই, বান্দার কাছে যাতে না হয়। এরপরে আমরা যে পশুগুলা ক্রয় করব, এই পশুগুলা যদি ছাগল হয়, পূর্ণ 1 বছর হওয়া লাগবে, একদিন কম হলেও এই পশুকে কোরবানি করা যাবে না। ভেড়ার ব্যাপারে, দুম্বার ব্যাপারে কথা আছে, তবে ভেড়ার ব্যাপারে শর্ত আছে যে ভেড়াগুলো দেশীয় জাতের, উন্নত জাতের নয়, এগুলো 1 বছর পূর্ণ হওয়া লাগবে। দুম্বা যদি 1 বছর পূর্ণ না হয়, 6 মাস থেকে উপরের দিকের দুম্বাগুলোকে যদি দেখতে 1 বছরের পূর্ণ দুম্বার মতো মনে হয়, তবে সেটা দিয়ে করা যাবে। তো আমরা আমাদের পশুগুলো ক্রয় করার সময় মালিককে স্পষ্টভাবে জিজ্ঞাসা করব, আমার পশুগুলো কোরবানি উপযুক্ত কিনা, আমার পশুটা কোরবানি বয়সের সীমাতে উপযুক্ত কিনা। গরু এবং মহিষ ভালোভাবে বুঝবেন, গরু এবং মহিষ 2 বছরের চাইতে যদি একদিনও কম হয়ে থাকে, এই ধরনের পশু দিয়ে কোরবানি করা যাবে
না। শরীয়তের বিধান এবং মাসালা হচ্ছে পূর্ণ 2 বছর, অপূর্ণ বলে নাই, পূর্ণ 2 বছর। পূর্ণ হচ্ছে যেটা সীমা দেওয়া হবে সেটা পূরণ হওয়া বাঞ্ছনীয়, সেটা পুরো উপরের দিকে যাওয়া লাগবে, নিচে থাকলে হবে না। যদি সন্দেহজনক হয় সেটা পরিহার করা তার বাঞ্ছনীয়। এবার আসেন কাদের উপর কোরবানি ওয়াজিব। যে সমস্ত মানুষগুলো বর্তমান সময়ে জমাকৃত টাকাতে আজকের দিন পর্যন্ত কিংবা কোরবানির দিন পর্যন্ত যদি আপনি 52.5 তোলা রৌপ্যের দাম বর্তমানে 85,000 টাকা সমপরিমাণ, এতটুকু টাকা যার কাছে কোরবানির দিন পর্যন্ত জমা হবে, হাতে থাকবে, কিংবা এতটুকু পরিমাণ টাকা আপনার কাছে নেশাবে আছে, আপনাকে তখন এই বিষয়ের জন্য একটি নামে একটি কোরবানি বা একটি ভাগে আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। অথবা আপনার অল্প স্বর্ণ মুদ্রা আছে, অল্প টাকা ব্যাংকে জমানো আছে, কিংবা আপনার ব্যবসা বাণিজ্যে টাকা আছে, কিংবা আপনি কাউকে ঋণ দিয়েছেন সেখানে টাকা আছে, আপনি কারো কাছ থেকে পাবেন সেখানে টাকা আছে, অথবা আপনার পরিবারের জন্য যে জিনিসগুলো ক্রয় করে রেখেছেন ওই জিনিসগুলো পরিবারের ব্যবহারের বাহিরে, ভালো করে বুঝবেন, আমাদের শাড়ি আছে, আমাদের জামা কাপড় আছে, এই কাপড় জামা কাপড় এগুলো যদি ব্যবহার করার জন্য নিয়েছি, ব্যবহার না করে রেখে দিয়েছি, এগুলো যদি রাখতে রাখতে এই 1 বছর অতিক্রান্ত হয় কিংবা এই সময় পর্যন্ত থাকে, শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য, নৈতিকতার জন্য যে জিনিসগুলো আমরা ব্যবহারে রেখেছি এগুলো ব্যবহার হয় নাই বিদায় এগুলো আমার নিসাবে অন্তর্ভুক্ত হয়ে কুরবানি ওয়াজিব হয়ে যাবে, কারণ এটা আমার বাড়তি সম্পত্তি হিসাবে কুরবানির সাথে, নিসাবের সাথে, যাকাতের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, এটা তখন আমার সম্পদ নয়। এজন্য সাবধান। শরীয়তের মাসালা হচ্ছে এমন বেশি সম্পদ, এমন বেশি ব্যবহার্য জিনিস রাখা যাবে না ঘরে, যেটা জমা রেখেছি শুধু ব্যবহার হচ্ছে না। এমন অনেক দামি দামি জিনিস আছে ঘরে যেগুলো ব্যবহার না করে শুধুমাত্র সোয়াব করে রেখে দিয়েছি। মনে রাখবেন, এই সম্পত্তি আপনাকে হাসরের ময়দানে প্রশ্নের সম্মুখীন করে ফেলবে। এখনো সময় আছে, ভালো করে বুঝুন, চিন্তা করুন, তারপরে সিদ্ধান্ত নিন, বাস্তবায়ন করুন। কুরবানি যদি ওয়াজিব হয় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য মন মানসিকতায় পরিপূর্ণ করে দিন। এরপরে আসেন, এই কুরবানি কেউ যদি মানব করে থাকে তাহলে তাকে তার উপর মানতের কুরবানি ওয়াজিব, এবং সে যদি কুরবানির নিসাব পরিমাণ সম্পদের অধিকারী হয়ে থাকে তার উপর কুরবানি ওয়াজিব। অতএব তাকে মানতের জন্য কুরবানি দেওয়া লাগবে, তার উপর নিসাব খরচ যতটুকু সম্পদ থাকা দরকার ততটুকু থাকার কারণে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। 2 নাম হওয়ার প্রয়োজন, 2 নাম হয়ে যাবে সেখানে। এরপরে কুরবানির সাথে যদি কেউ আকিকা দিতে চান, কুরবানির সাথে তার একসাথে আমি আলাদাভাবে ক্রয় করে দেওয়ার সক্ষমতা রাখি না। এই জন্য ওলামায়ে কেরামগণ মাসালা উদ্ভাবন করে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমরা যদি আকিকা করার জন্য নিয়ত করে থাকি কিংবা কুরবানির সাথে আকিকাকেও যদি সমন্বয় করতে চাই, শরীয়তের মাসালাতে কোনো বাধা নাই। বর্তমানে অসংখ্য কথা ফোনে ভিডিওতে
আপনারা দেখবেন, ভালোভাবে বুঝবেন। বললে শুধু মাসালা হয়ে যায় না, কোরআনের কয়েকটা আয়াতের বাংলা অনুবাদ জেনে, হাদিস কয়েকটার বাংলা অনুবাদ জেনে যদি ফতোয়া দেওয়া যেত, তাহলে তো আমাকে আপনাকে কষ্ট করে এত পড়ালেখা করার, কোরআন হাদিস নিয়ে গবেষণা করার প্রয়োজন হতো না। আপনি মোবাইল সম্পর্কে, যদি মোবাইল নষ্ট হয়, আপনি তো এই মোবাইল ঠিক করার জন্য কারিগর ছাড়া মুদি দোকানে যান না। যদি আপনি মোবাইল ঠিক করার জন্য মোবাইলের কারিগরের কাছে যান, আপনার লাগল ঝুলান নষ্ট হয়ে গেছে, সেটার জন্য যেমন যে লাগল ঝুলানের কাজ করে তার কাছে যান। আপনার হুন্ডা গাড়ি নষ্ট হয়ে গেছে, গ্যারেজে যান। এখানে আপনি ভাগ করতে পারেন, কিন্তু আপনার বিবেক কেন মোবাইলে একটা মাসালা দেখে কিংবা এমন ব্যক্তিদের কিছু কথা শুনে কিভাবে আপনি তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনার ইমানকে নষ্ট করার জন্য উঠে পড়বেন? আপনি হয়তো আমাকে পছন্দ করতে না পারেন, কিন্তু আপনি আরো কাউকে পছন্দ করেন, তাদের কাছে নিয়ে ভালো করে বুঝবেন। আজকে তো কোরবানি নিয়ে কথা হয় যে মুসলমানরা কিভাবে পশুগুলোকে নির্মমভাবে নির্বিচারে জনসম্মুখে রক্তে রঞ্জিত করে হত্যা করে, বলে নাউযুবিল্লাহ। অথচ যে মানুষগুলো এই কোরবানি নিয়ে কথা বলে, তারা ডিশ চ্যানেলের সামনে বসে, ডিসকাভারি চ্যানেল চালু করে দিয়ে বসে সেখানে বাঘ যেভাবে দৌড়াইয়া, সিংহ যেভাবে দৌড়াইয়া হরিণকে ধরে ছিঁড়ে খেয়ে ফেলে, সেই ব্যক্তিটা তখন তার ডিশ চ্যানেলের সামনে বসে মুরগির রোস্টগুলো সুন্দর করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আপনার কি তখন এই বিবেকটা উদয় হয় না যে আল্লাহ তাআলা আপনার জন্য খাদ্যটাকে হালাল করে, আপনাকে প্রক্রিয়াজাত করে খাওয়ার জন্য মুরগিটাকে জায়েজ করেছেন, খাদ্য হিসাবে জবে করার পদ্ধতি দিয়েছেন, ওভাবে জবে করে আপনি খাচ্ছেন। এটা একটা প্রক্রিয়া। আর বাঘে সিংহে যখন হিংস্রতা নয়, তাদের খাদ্য ক্ষুধা নিবারণের জন্য আল্লাহ তাআলা তাকে ওভাবে সৃষ্টি করেছেন বিধায় সে ওভাবে আল্লাহ তাআলার হুকুম মেনে তাদেরকে হত্যা করে খাচ্ছে। সেটাতে আপনার কোথায় সমস্যা? যে আল্লাহ তাআলা প্রাণী দিয়েছেন, সে আল্লাহ তাআলা প্রাণীকে হত্যা করার জন্য, জীবন্ত হোক মৃত হোক, তাদেরকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন সেভাবে খাওয়ার জন্য। আমাকে আপনাকে মানুষ হিসাবে হুকুম দিয়েছেন কুরবানি করার জন্য। আমরা মানুষ হিসাবে মানবীয় হুকুম মানব, আমরা পশুত্ব হুকুম মানব না। আমরা তো আজকে সুশীল সমাজের কথায় কোরবানি একটি অবান্তকর, নাউযুবিল্লাহ, কিভাবে রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে, বাচ্চারা ভয় পাচ্ছে। আপনার বিবেক কি এটা রুদিত হয় নাই? আপনি যে শাক সবজি খাচ্ছেন, প্রতিটা শাক সবজি, প্রতিটা উদ্ভিদ তার জীবন আছে কিনা? তাহলে আপনি একটা, এই যে বর্তমানে যে সমস্ত শাক সবজিগুলা, ফসলগুলা, সবজিগুলো আমরা খাচ্ছি, এগুলো কাঁচা খাওয়া যায়? আপনার পরিবার, আপনি সুশীল, আপনার পরিবারও তো এগুলো কাটাছেড়া করে, তার তো জীবন আছে। তাহলে আপনি কোন জীবন নষ্ট না করে, কতটা জীবন নষ্ট না করে আপনি চলতে পারেন? আপনি দেখান। আপনাকে যদি বলা হয় আপনি তার চাইতে বড় বেশি হত্যাকারী, আপনি তো শাকসবজি খাচ্ছেন, মাছ খাচ্ছেন, জবে করার মাধ্যমে কিংবা পুকুর থেকে তুলে মাছটা দরপড়াইয়া মারা যাচ্ছে, কই আপনার সুশীল মারা তখন এটা বলে না মাছটাকে মারতে ছেড়ে দিই। আপনার কাছে কষ্ট লাগে আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়নের জন্য, গরু সম্পদ করে, ছাগল সম্পদ করে রক্তে রঞ্জিত হয়, এখানে আপনার কথা আসে, অথচ আপনার মাছটা দরপড়াই আপনার সামনে মারা যাচ্ছে। আপনার ঘরে আপনার জন্য মুরগি জবাই দিচ্ছে, হাঁস জবাই দিচ্ছে, ফসলগুলো তুলে নিয়ে আসতেছেন, সেটা জানেন না আপনার সেখানে জীবনটা নষ্ট হচ্ছে, একটা জীবন সেখানে খুন হচ্ছে।
জীবন সেখানে শেষ হয়ে যাচ্ছে, এটা কি আমরা ধারণা করতে পারি না? এই সমস্ত ধারণাগুলো অবান্তর, এগুলো শুনবেন না। ভালোভাবে বোঝার জন্য দেশে আলেমের অভাব নেই, যে কারো ফতুয়া নিয়ে টানাটানি করবেন না। আমি এই বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট করতে চাই। কুরবানি আলাদা, আকিকা আলাদা, এই ধরনের বিভ্রান্তিকর মাসালা নিয়ে আপনারা সাধারণ মানুষ অন্তত এই বিষয়গুলো থেকে দূরে থাকবেন। আল্লাহর রাস্তা আপনাদের প্রতি অনুরোধ। আল্লাহ তাআলা এখানে বিধান রেখেছেন, নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আমার এই মতটা ভালো লাগেনি, এই মতটা ভালো লেগেছে, এটা বলতে পারেন, ওটা হবে না, এটা হবে না, এটা বলা সুন্দর নয়। সুপ্রিয় হাজিরিন, আমরা দীর্ঘ সময় ধরে কুরবানির বিভিন্ন মাসালা এবং কুরবানি কাদের উপর ওয়াজিব দীর্ঘ সময় আলোচনা করে ফেলেছি। আমি আর সময় নিতে চাচ্ছি না। এই মুহূর্ত থেকে আপনাদের সামনে আমাদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাদের সাথে এই মুহূর্ত থেকে কথা বলবেন আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় হুজুর জনাব হযরত মাওলানা আবু উসমান সাহেব মাদ্রাসাতুল আলিয়াকে আপনাদের সামনে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া। গত বছর আমরা এই কুরবানির দিন আমরা সবাই উপস্থিত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সামনে 2 দিন পরে কুরবান হবে, সেই পর্যন্ত আমাদেরকে হায়াতে তৈবা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই মজলিসে সেই সময় অনেক আমাদের ভাইরা আছে ছিল, তারা দুনিয়া থেকে অনেকে চলে গিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় হাজিরিন, কুরবানি একটি সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব দিয়েছেন। আমরা হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত সেই দায়িত্ব আমরা পালন করে আসছি। সমস্ত আম্বিয়া কেরামরা দায়িত্ব পালন করেছেন। সমস্ত মুসলমান যারা ছিল প্রত্যেকেই দায়িত্ব পালন করেছে। এটা একটি মুসলমানদের জন্য ঐতিহ্যগতভাবে আমাদের উপর ওয়াজিব। আমরা এই কাজটা করতে গিয়ে বর্তমান সময়ে ফেসবুকের সব সুবাদে আমরা সবাই দেখতে পাচ্ছি কুরবানি নিয়ে অনেক বিভ্রান্তি হচ্ছে। এগুলো হচ্ছে শেষ জমানার যে অরাজকতা, অশ্লীলতা হওয়ার যে রাসূলের ঘোষণা ছিল সেটি বাস্তবায়ন হচ্ছে। সুতরাং আমরা সেদিকে যাব না। কুরবানি এটা হযরত আদম আলাইহিস সালাম থেকে যতদিন কিয়ামত পর্যন্ত, যতদিন কিয়ামত হবে না ততদিন পর্যন্ত মুসলমানদের উপরে এই কুরবানি হয়। সুতরাং আমরা কোনো ধরনের বিভ্রান্ত হব না। প্রিয় হাজিরিন, আমি সময় বেশি নেব না। আমি ডিরেক্টে কথা বলার জন্য আমি দাঁড়িয়েছি। প্রথম বিষয়টা হলো এই প্রতিষ্ঠান আজকে 1996 থেকে এ পর্যন্ত আপনাদের চোখের সামনে আপনাদের আন্তরিকতা, ভালোবাসা নিয়ে, আপনাদের দোয়া নিয়ে এই প্রতিষ্ঠান আজকে জেলা মন্ত্রী শ্রেষ্ঠ একটি প্রতিষ্ঠান স্বীকৃতি নিয়েছে। এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত জারি রাখা, কিয়ামত পর্যন্ত পরিচালনা করা, এটা আমার এবং আপনাদের দায়িত্ব। এখানে আমাদের একটি এতিমখানা আছে। এই প্রতিষ্ঠান থেকে শত শত এতিম এই প্রতিষ্ঠান লালন পালন করেছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া।
আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। অসংখ্য একটি এই প্রতিষ্ঠানটিকে পড়ালেখা করে স্বনির্ভর হয়েছে। এরা আজকে অনেকেই সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হয়েছে। তো এই যারা কোনোদিন চিন্তাও করতে পারে না যে আমি মানুষ হওয়ার কোনো সুযোগ তাদের আছে, এজন্য চিন্তাও করতে পারে না, সেই ধরনের অসংখ্য লোক আপনাদের দান অনুদান, আপনাদের সহযোগিতায় তারা লালিত হয়ে তারা আজকে স্বনির্ভর হয়েছে এবং তারা নিজেরা এখন আরেকজনের একটি লালন পালন করার সক্ষমতা অর্জন করার আলহামদুলিল্লাহ। সেজন্য আমি আপনাদের কাছে আহ্বান করব, এটি একটি প্রতিষ্ঠান, এটি একটি মাধ্যম। আপনি এখানে সরাসরি আল্লাহ নিজ হাতে, আল্লাহ হাবিব নিজ হাতে এখানে এনে দিবেন। আপনি এবং আমাদের মাধ্যমে, আপনারা এবং আমাদের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত করে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আপনারা প্রত্যেকে সামনে যেহেতু করবেন, এই পর্যন্ত স্বরূপে এখানে আপনারা স্বেচ্ছায় এই রমজানে কোরবানে সময় অসময় যখন প্রয়োজন হয়েছে আপনারা দিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। এইভাবে আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের কাছে সেটা আহ্বান রাখছি। আমরা আপনাদের কাছে প্রার্থনা করছি, আপনাদের যারা কোরবানি করবেন প্রত্যেকে আপনাদের কোরবানির চামড়াটা আমাদের লোকজন আপনাদের যাবে, যেতে পারো আর না পারো আপনারা যদি মেহরবানি করে পাঠিয়ে দেন, আমরা এখানে এখন টপটপ আছে, এটা টপটপগুলো দিয়ে কিন্তু বাইকের সঙ্গে আমরা গাড়ি ভাড়াটা দিয়ে দিলাম। আর আমাদের লোকজন তো যাবেই, একটু সহযোগিতা করার জন্য আমি প্রত্যেকের কাছে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আহ্বান রাখছি। দ্বিতীয় আরেকটা বিষয় হলো আমাদের ইনশাআল্লাহ আগামী সোমবার কোরবানির ঈদের নামাজ পড়ব। তো অন্যান্যভাবে সিদ্ধান্ত হতে কোন মসজিদ কোন জায়গায় কয়টা বাজে নামাজ পড়বে, এবারে সিদ্ধান্ত হয়েছে স্ব এলাকার মসজিদ, তারা সিদ্ধান্ত নেবে তাদের ঈদের জামাতটা তারা কিভাবে করবে। কেন্দ্রীয় ঈদের জামাত 7:30 দিয়েছে, আমরা এখন কিভাবে করতে হবে এটা একটু আপনাদের সাথে আমরা একটা ঘোষণা দিতে পারতাম, কিন্তু আপনাদের সাথে একটু পরামর্শ দিচ্ছি, আপনারা যাতে সবাই একসাথে আসতে পারেন। সেজন্য এটা কয়েকটা দিনে ভালো হবে, যেহেতু কোরবান সবাই কোরবানি করতে হবে, কাজ আছে, একটু সকাল সকাল হলেই ভালো হবে। না সমস্যা আমাদের চেয়ারম্যান মহোদয় সবাই বলছেন 7:30 কি ঠিক আছে কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 7:30 নামাজ পড়বো আর কি। এটা যেহেতু আগে তো এই 24 থেকে ইন্টার করবি, কারণ ইসলাম থেকে বলছে যে স্ব এলাকার মসজিদের মুসল্লিদের সাথে হ্যাঁ, তো এই আমরা ইনশাআল্লাহ আমাদের নিজের নামাজটা 7:30 পড়বো। আপনারা সবাই যার যার অবস্থান থেকে চলে আসবেন। আমি আর কথা বাড়াবো না, আমাদের সময় খুতবার টাইম হয়ে গেছে। তাহলে ইনশাআল্লাহ আরেকটা বিষয়, রোববারে ফজরের নামাজের পর থেকে 9 তারিখ রোববার পড়তেছে না, রোববার ফজরের নামাজের পর থেকে আমরা অবশ্যই এটা ফরজ করব, আমরা এই তাকবীর পড়ব। আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটা আমরা পড়ব। না পড়লে গুনাহ হবে। এটা ফজরের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। 13 তারিখ মানে আমাদের বাংলা তারিখ নয়, আরবি তারিখ। 13 তারিখ মানে আরবি তারিখ। 13 তারিখ আসর পর্যন্ত প্রতি নামাজের ফরজ নামাজের পর পরে আমরা যে বাসায় পড়ি মসজিদে পড়ি আমরা এই তাকবীরটা পড়ব। এই জিনিসটা খেয়াল রাখবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।